ডিপসিক শখের বশে খোলা একজন ফান্ড ম্যানেজারের এই কোম্পানি বর্তমানে ইউএসএ টেক ইন্ডাস্ট্রির স্টক মার্কেট থেকে $1 ট্রিলিয়ন গায়েব করে দিয়েছে। অ্যান্ড আমেরিকার ইতিহাসে একা একটা কোম্পানি স্টক মার্কেটে এত বড় ধাক্কা কখনো আনতে পারেনি। বাট এগুলো থেকে ইম্পর্টেন্ট কথা হলো এই ডিপসিক এর ফাউন্ডার লিয়াং ওয়েনফেং কি উদ্দেশ্য নিয়ে এই কোম্পানি খুলেছিল এন্ড কাদেরকে সাথে নিয়ে সেই কোম্পানির এআই মডেল তৈরি করেছিল, সেই গল্প আপনাকে সত্যি অবাক করবে এবং তার গল্পটা অনেক শিক্ষণীয় বটে। লিয়াং ওয়েনফেং চায়নার গুয়াংডং প্রদেশে বেড়ে উঠেছেন, যেটাকে চায়নার সিলিকন ভ্যালি হিসেবেও কনসিডার করা হয়। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় তার বাবা ছিলেন একজন প্রাইমারি স্কুল টিচার এবং সে চায়নার জেজিয়াং ইউনিভার্সিটি, যেটা চায়নার ওল্ডেস্ট এবং বেস্ট র্যাঙ্কড ইউনিভার্সিটির মধ্যে অন্যতম, সেখান থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের উপর ব্যাচেলার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করে। তবে সে তার ক্যারিয়ার স্টার্ট করেছিল হেজ ফান্ড ম্যানেজার হিসেবে। হেজ ফান্ড ম্যানেজারের কাজ বেসিক্যালি স্টক মার্কেটে ইনভেস্টরদেরকে টাকা পয়সা কোথায় বিনিয়োগ করা উচিত, কখন বিনিয়োগ করা উচিত সেই বিষয়ে উপদেশ দেওয়া। তবে লিয়াম কোনো সাধারণ হেজ ফান্ড ম্যানেজার ছিলেন না, সে ছিল একজন কোয়ান্টিটেটিভ হেজ ফান্ড ম্যানেজার, যার কাজ ছিল কম্পিউটার অ্যালগোরিদমের সাহায্যে বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যান সাজেস্ট করা এবং মার্কেটটা প্রেডিক্ট করা, যেটার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা লাগে। এবং 2015 সালে সে এবং তার দুজন ক্লাসমেট তারা এই কোয়ান্ট হেজ ফান্ড সার্ভিস দেওয়ার জন্য একটা কোম্পানি খুলে ফেলে যার নাম হাই ফ্লায়ার, যেটা কয়েক বছরের মধ্যেই গ্রো করে থাকে এবং $15 বিলিয়ন ভ্যালুর জন্য লিয়াম এরপর সবার জন্য অ্যাভেলেবল হবে এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রজেক্ট বানানোর পরিকল্পনা করে এবং তার পার্টনারদের সঙ্গে ডিসকাস করে। বাট কেউই তার এই প্ল্যান নিয়ে ভরসা করতে পারেনি, কারণ তাদের ডাউট ছিল লিয়ামের ভিশন এস্টাবলিশ করা আদৌ পসিবল হবে কিনা। সো লিয়াম ডিসিশন নেয় একলা চলো রে, এবং জাস্ট শখের বসে সে 2021 সালে 10,000 পিস এনভিডিআর 800 চিপস কিনে। তার কলিগরা তার এই কাণ্ড দেখে যদিও হাসাহাসি করছিল, বাট কে জানতো লিয়ামের ভিশন কতটা সলিড ছিল। এবং 2023 সালে সে শখের বসে সাইড হাসেল হিসেবে তার ডিপসিক কোম্পানিটা খুলে বসে এবং $1.4 মিলিয়ন এই কোম্পানির পক্ষে বেশি স্যালারি দিয়ে এক্সপেরিয়েন্সড টেক এক্সপার্ট লোক রাখা পসিবল ছিল না। সো লিয়াম এখানে কি করতো? লিয়াম চায়নার দুইটা টপ ইউনিভার্সিটি, পেকিং ইউনিভার্সিটি এবং তিসিংহুয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি স্টুডেন্টদের হায়ার করতো, যাদের ইন্ডাস্ট্রিতে এক্সপেরিয়েন্স ছিল না, তবে তারা ইন্টারন্যাশনাল একাডেমিক কনফারেন্স গুলোতে তাদের কাজের জন্য অনেক অ্যাওয়ার্ড পেয়েছিল। এবং এরকম 9 জন পিএইচডি স্টুডেন্ট নিয়ে সে তার কোম্পানি রান করে স্টার্ট করে। বাট এখানে ধাক্কা তো একটা বড় সড়ো তাকে ফেস করতে হয় যখন ইউএস গভর্নমেন্ট নিষেধাজ্ঞা আনলো যে চায়না এনভিডিআর লেটেস্ট চিপ H100 ইউজ করতে পারবে না। বাট ডিপসিক নতুন একটা সলিউশন নিয়ে আসলো। ওই যে লিয়ামের কেনা সেই 10,000 পিস পুরনো এনভিডিআর H800 চিপস যে ছিল, সেটা নিয়েই তারা তাদের এআই মডেলদের ট্রেন আপ করতে লাগলো এবং মাত্র $5.6 মিলিয়ন ইনভেস্ট করে তারা বানিয়ে ফেললো গ্রাউন্ড ব্রেকিং এআই মডেল ডিপসিক V3 এবং ডিপসিক R1 ভার্সন, যেটা এখন পুরো দুনিয়া জুড়ে তোলপাড় সৃষ্টি করে ফেলেছে। ইনফ্যাক্ট এই ডিপসিকের কারণে গতকালই কেবলমাত্র 500 জন ওয়েলদিয়েস্ট মানুষজন সমষ্টিগতভাবে $108 মিলিয়ন স্টক মার্কেট থেকে হারিয়ে ফেলে। এন্ড এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ডিপসিক তাদের এআই মডেলের যেই কোডগুলো রয়েছে সেটা ওপেন সোর্স করে রেখেছে, অর্থাৎ যে কেউ তাদের এই কোডগুলো ব্যবহার করে এআই মডেল ডেভেলপ করতে পারবে, সেটার বিষয়ে অনেক ডিটেইলসে অ্যানালাইজ করতে পারবে। অ্যাকচুয়ালি লিয়ামের টার্গেট ছিল না কখনোই এই এআই দিয়ে বিজনেস এস্টাবলিশ করা, যদি থাকতো তাহলে সে এই কোডগুলো ওপেন সোর্স করে রাখতো না। তার লক্ষ্য ছিল চায়না, যারা সবসময় এআই দিক দিয়ে ইউএসএ থেকে পিছিয়ে পড়েছিল, সেই জায়গাটা কভার আপ করা, এবং যার কারণে সে এইটাকে বিজনেস প্র্যাকটিসের থেকে বেশি কালচারাল প্র্যাকটিসের দিকে নিয়ে যাচ্ছে, যাতে করে চায়না কখনোই ইউএসএ থেকে পিছিয়ে না যায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে।